সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা 2টার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন। এ সময় কারা ফটকে অপেক্ষাময় নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। হাইকোর্টের রায়ে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবার জনমনে প্রশ্ন উঠেছে, কবে মুক্তি পাচ্ছেন বাবর? তার উত্তরও মিলেছে ডিআইজি প্রেজেন্সের কথায়। রোববার 1 ডিসেম্বর ঢাকা বিভাগের মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 21শে আগস্টে গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারছেন না, কারণ আরো কয়েকটি মামলায় সাজা ভোগ করেছেন তিনি। মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আরো 11টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে 6টিতে সাজাপ্রাপ্ত আসামি তিনি, আরো 5টি মামলা বিচারাধীন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রোববার 1 ডিসেম্বর রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাবন্দী আছেন ঢাকায় কেরানীগঞ্জের কারাগারে। রোববারে রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির বলেন, বিচারিক আদালতের রায় 49 জনকে সাজা দেওয়া হয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু বিচারিক আদালতের বিচারটা আইনের ভিত্তিতে হয়নি। কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্য মিল নেই। শোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল। এজন্য যে সাজা দেওয়া হয়েছে তাকে অবৈধ বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে খালাস দিয়েছেন সব আসামিকে। বাবরের ছেলে লাবিব ইবনে জামান বলেন, আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেয়েছি। আশা করছি ইনশাল্লাহ আমরা বাবাকে ফিরে পাবো। রায়ের প্রতিক্রিয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান জানিয়েছেন, তারা ন্যায় বিচার পেয়েছেন। তিনি বলেন, আল্লাহর দিকে চেয়েছিলাম ন্যায় বিচারের জন্য, আল্লাহ ন্যায় বিচার দিয়েছে, আমাদেরকে দয়া করেছেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি।